কোনো রকমের প্ল্যানিং ছাড়াই বোনের বাসায় বেড়াতে গেলাম। বাসাটা কিন্তু অনেক সুন্দর। এই ফ্ল্যাটটা পুরোটাই ঘুরে দেখাবো, সাথে কি কি খেলাম না খেলাম সব কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম। এই যে চলে এসেছি গেটে। অ্যাট ফার্স্ট আমি কলিং বেল চাপলাম, দেখি কে দরজা খোলে। আর বলে রাখা ভালো যে ফ্ল্যাটের কাজ চলছে, মানে পুরো বাসাটা 7 তলা। এই তো আমার বোন। ওয়াও আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা, কেমন আছো? এই তো ফ্ল্যাটগুলো এত বড়, এত বিশাল। 3 রুমের একটা ফ্ল্যাট, সাথে ড্রয়িং ডাইনিং সবই আছে, 3টা ওয়াশরুম এবং 3টা ব্যালকনি। যাই হোক, এই সুন্দর ফ্ল্যাটটা আপনাদের সবার সাথে শেয়ার করছি। ড্রয়িং রুম থেকে 2টা রুম দেখা যাচ্ছে, আর ড্রয়িং রুমের সাথে আর একটা রুম আছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে বাসাটা এত ঠান্ডা আর প্রচুর বাতাস। এখন যে গরম, একটু স্বস্তির নিঃশ্বাস এখানেই ফেলা যাবে। হ্যাঁ, আর খুব সুন্দর। কিচেনটাও অনেক সুন্দর। সর্বপ্রথম আসি কিচেনে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মুরগির মাংস রান্না করে রাখছে, ছোট মাছ, ডাল, কত কিছু। তুমি ঢুকে গেছি রান্নাঘরে, সেখান থেকে বের হয়ে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি রান্নাঘরের সাথেই। যে এটা হলো ডাইনিং স্পেস। ডাইনিংটাও কিন্তু অনেক সুন্দর রান্নাঘরের পাশাপাশি। আর একই সাথে 2টা রুম দেখা যাচ্ছে, তার সাথে অ্যাটাচড বাথও আছে। রুমগুলো কি বিশাল, তাই না? অনেক সুন্দর, একদম শান্তি করে এখানে থাকা যাবে। এটা দোতলাতে ছিল, দোতলাতে কমপ্লিট হয়েছে, আর 3 তলা কমপ্লিট হচ্ছে। পুরো বাসা কিন্তু 7 তলা। আজকে আমরা এই রুমে থাকবো। আমাদের জন্য এই রুম ঠিক করে রাখা আছে, পাশের রুমটাও ঠিক করে রাখা আছে। যেটা ইচ্ছা সেটাতেই থাকতে পারবো। এই যে এত বিশাল বিশাল রুম। এই যে আর একটা। আর বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর, সেখানে সুইমিং পুলও করা হবে, কাজ চলছে। আর আমাদের জন্য অনেক কিছু রান্না করা হয়েছিল, মুরগির মাংস, ছোট মাছ, এই যে বড় মাছ রান্না করা হচ্ছে, সাথে ডালও ছিল। সত্যি বলতে রান্নাগুলো অনেক মজা হয়েছিল, এতটা তৃপ্তি নিয়ে খেয়েছি যা বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ। কোনো রকমের প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে এরকম বোনের বাসায় বেড়াতে আসলাম। সাথে বর, আমার ছোট্ট রাজকুমার সহ এসেছি। আর ভাইয়া কাজের জন্য বাইরে ছিল। আমার বোনটা এই গরমের মধ্যে কত কষ্ট করে রান্না করছে, যদিও বাসাটা অনেক ঠান্ডা। যাই হোক, সব কিছু মিলে ভীষণ ভালো লেগেছে। এরকম বাসায় থেকেও অনেক শান্তি। আর আমাকে এত বেশি ভালোবাসে যে বাসায় যদি কখনো যাই তাহলে আসতেই দিতে চায় না। আর আমিও আমার ছোট বোনকে অনেক ভালোবাসি। সব কিছু মিলিয়ে সময়টা অনেক ভালো কেটেছে, খুবই মিস করব। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।